সবচেয়ে ভালো মাছ আমি খেয়েছি। বাজারে গেলে মাছালা জানে দিয়ে খেয়ে আসবো। এ এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা 120 টাকা। আমি যদি ডেমো করে দেখাই আপনি খাবেন না। মালদায় ডেমো হয়েছিল, ওকে প্রথম খাওয়ালো, ও বলছে হ্যাঁ খেয়েছি স্যার, খেয়ে নিলাম। বলে এখন একটু খান, খেয়ে নিলাম। তারপরে বলে একটু দাঁড়ান, ডেমো হলো। ডেমো হওয়ার পরে স্যারকে বলছি যে এবার খান। বলছে আর খাবো না স্যার। কেন? বলে এতদিন জানতাম না। ডেমো হওয়ার পরে আর ওটা বাইরেরটা খেলো না, 120 টাকা দামেরটা ও আর খেলো না। কিন্তু এই 70 টাকাটা একবার যেমন তেমন থাকুন। প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে রহস্য লুকিয়ে আছে। একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে গুণ যদি জানেন, এত ভালো, 3 ঘন্টা আপনার এনার্জি হাই রাখবে। আপনি খুবই নার্ভাস হয়ে গেছেন, খেয়ে নেন, আপনার এনার্জি করবে না। আপনারা খাওয়ার জন্য বিরক্ত করেন না, স্যার একটু কিছু খেলেন না, আমার কাছে ব্যাগে সবসময় থাকে। আমি দিনে 2টো খাবো, 3টো খেয়ে নিই। আমি সারা দিনের মধ্যে আর কিছু খাবো না। শুধু জল পেলেই হলো, আমার শরীরে কোনো এনার্জি, কোনো সময় লসও হবে না, আর ক্লান্ত মনে হবে না। কালকে আইসা ম্যাডাম দিয়েছে আমার সাথে, এর কাজ কি কি বলে দিয়ে আগে। এর কাজ হলো ইমিউনিটি পাওয়ার শুধু না, শরীরকে ফ্রেশ রাখবে, টক্সিন বের করতে সাহায্য করবে, হাড়কে মজবুত রাখবে, ব্লাড তৈরি করতে, ব্লাড সার্কুলারকে ঠিক রাখতে সাহায্য করবে, যেটা আমাদের সুগার পেশেন্টের জন্য খুব ভালো কাজ করে। আর কি, এটা খেলে তো সুস্থ থাকবো, মনের এনার্জি পাবো, কিন্তু সাথে রোজগার পাবো, আমি ধনী হতে পারবো। খাবো কোনটা? বাজারেরটা, যে আমাকে গরিব বানিয়েছে, যে আমার স্বাস্থ্য নিয়ে চোখ খেলা করেছে সেটা, না যে আমার স্বাস্থ্য বাঁচাতে চাইছে, আমাকে রোজগার দিতে চাইছে, আমার সন্তানের ভবিষ্যৎ বানাতে চাইছে সেটা? আপনাদের মাথার মধ্যে দিয়ে এখন মনে হয় উড়ে যাচ্ছে। আর সিএম আর 2 বছর পর না করতে পারবে না সাধারণ লোক, কারণ ডিগ্রি লাগবে। তো কি করে করবেন? আর সিএম আজও করছে না। দেখেন, গতকালকে পরশুদিন বেরিয়েছে রূপান্তরের যাত্রা, 90 দিন ফ্যামিলি বেরিয়েছে। আমি তো ভাবছি, বৃষ্টি হয় যখন, মনে মনে ভাবি যে তারা কি হালে আছে, কি অবস্থায় আছে, তাহলে তাদের অসুবিধা হবে না, এরকম ব্যবস্থা নিয়ে আছে। তো চাইছি যেন সুহালে যেন আমাদের ভারতবর্ষটা ঘুরতে পারে। 18,000 কিলোমিটারের একটা রূপান্তরের যাত্রা বেরোচ্ছে, রূপটাকে বদলানোর জন্য। আরসিএম এসছে ধনী বানানোর জন্য, আরসিএম এসছে আমাদের পরিবারকে, দেশকে সুস্থ রাখার জন্য। আর এটা প্রমাণ করে দিয়েছে লক্ষ লক্ষ মহিলা আজকে জীবনযাপন করছে স্বাধীন। কোন মহিলারা পেরেছে? আরসিএম পেরেছে। আরসিএম এর পরিবার যারা কি বক্ত, জৈবন খাতুন, নাম শুনেছেন মনে হয়, ইউটিউবে সার্চ করবেন। নিজের স্বামীকে 4 চাকা 4 হুইলার বাড়ি গিফট করছে, বাড়ি গিফট করছে, আর নিজের পরিশ্রমের টাকায়। আপনারা চাচ্ছেন না? আপনারাও পারেন, কিন্তু আপনাকে ঠানতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে মানতে হবে। যদি আপনি ঠেনে নিতে পারেন, জেনে নিতে পারেন, মেনে নিতে পারেন, আমি তো এইটুকু ভরসা পেয়েছি যে আপনি 5 বছর পর আপনি গরিব থাকতে পারেন না, তবে ধনী হবেন। সেই রকম ধনী, অমানসিকতা থাকবে না আপনার মধ্যে, রূপ কি বলবো, অহংকার থাকবে না আপনার মধ্যে। আপনার কাছে থাকবে স্নেহ, মায়া, মমতা, যেটা বাইরের জগতে যারা 50,000 1 লাখ টাকা মাসে রোজগার করছে, তাদের বাড়িতে হয়তো যাওয়া যায় না, তাদের সাথে পাশে বসে কথা বলা যায় না, তারা আমাদেরকে ভালোবাসে না। কিন্তু আরসিএম পরিবারে 15 লাখ 20 লাখ টাকা মাসে রোজগার করছে, আরসিএম পরিবারে 15 লাখ 20 লাখ টাকা মাসে রোজগার করছে, মালদায় বসে আছে। গেলে যে বুকে জড়িয়ে ধরে, বসতে বলে, কি সম্মান, বলেন মিষ্টি খেয়ে নেন, বলে এই খেয়ে নেন, এই খেয়ে নেন, বসেন, কেমন আছেন। সবসময় আমাদের কি দরকার আছে? আমাদের মতো যদি 100 ফ্যামিলির সাথে উনি কথা না বলে কিছু যায় আসে না। ওর কাছে 5 কোটি লোক আছে। একটা ইউটিউবে রাতে দেখছিলাম, বলে 1 কোটি লোক আমার সাথে যদি কাজ করে, এই 1 লাখ কোটি ঘন্টা সময় ওর কাছে আছে। আমাদের কাছে তো 24 ঘন্টা, ওর কাছে 1 লাখ কোটি ঘন্টা সময় আছে। আজকে যদি বলি যে ওর ঘরে পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, আজকে আমরা গ্রামের তাই সম্মান দিতে পারি না। বাইরে যখন যাই, একটা মন্ত্রীকে আনতে যাই, তার থেকে বেশি সম্মান। 3টে 4টা গাড়ি যাই, 10টা 20টা লোক যাই, ফুল মালা দিয়ে যাই, ট্রেন থেকে নামানোর জন্য। আমাদের সম্মান করি। কি চাইছি, কি করতে বলেছে আরসিএম? আপনি ঠেনে নেন, জেনে নেন, মেনে নেন, তারপরে চলতে থাকেন। প্রথমে তো কি বলবো, যে আরসিএম আসা তো খুবই সহজ, কিন্তু তার থেকে বেরিয়ে যাওয়া আরো সহজ। সবাই পাচ্ছে, এটা কি হয়, এটা কি আমার পক্ষে সম্ভব না, পারবে না। স্যার অনেক সময় নষ্ট করে দিয়েছে। আমি বলছি যে এই রূপান্তরের যাত্রার পর থেকে আমাকেই যেন কেমন লাগছে, যে আমি মনে হয় অনেক ভুল করে দিয়েছি, আমার দ্বারা মনে হয় অনেক ক্ষতি হয়ে গেছে। আর না হয়, আর 1 মিনিটও দেরি করবো না, আর একটা দিনও ফাঁকি দিব না। অনেক সময় ফাঁকি দিয়েছি, আজকে যাবো না কাজে, এখন আর মনে হয় না। বেরিয়ে আসতে যে একটু লেট হলো, 2টো জয়নিং, আপনারা জয়নিং পাঠাচ্ছেন, জয়নিং একটা মোবাইলে করা যাচ্ছে না, বারবার কেটে যাচ্ছে, তখন পেশা খাচ্ছে, 2টো মোবাইল নিয়ে। এখন না ওটা করে আসতে পারছি,
না ছেড়ে আসতে পারছি না। তো চাইছি সবসময় রাত 12টা পর্যন্ত তো ব্যস্ত থাকি, সকাল 6টা 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে। দুর্ভাগ্য যে টিসি স্যার বলেছি 6টার আগে ঘুম থেকে উঠতে হবে, আমরা ওইটা জায়গাও মানতে পারি না। সকালে উঠে গুরুকুলে শুনতে হবে, ঘুমের ঘরেও ঘুম ভাঙার সাথে সাথে বিছানা থেকে নামার সাথে সাথে কোন রকম ড্রেস হলাম না হলে গুরুকুলে গেছি। প্রত্যেকদিন কিছু না কিছু জানার চেষ্টা করছি, তাও ভাবছি আমরা কিছুই জানি না। শুরু করলাম সবে, আর আমরা কেউ ভাবছি যে নাম শুনেছে আরসিএম এর ফুল ফর্ম জানে না, আরসিএম কোথা থেকে এসছে, কেন এসছে, কিভাবে এসছে, কি উদ্দেশ্য নিয়েছে, কিছু জানে না, বলছে সব জানি। সব জানি তাহলে এটা ফালতু ভাবেন না, জানলে তো ওরকম হবে। এটা কি হয়? হ্যাঁ বুঝছি, নতুন বিজ্ঞানসম্মত একটা বাজার যেটা 80-85 বছর আগে অন্য অন্য দেশে চলছিল, এখনো চলছে। যেটা বলি ফালতু দেশ 85 বছর আগে থেকে চলছে যে দেশগুলো, জাপান, জার্মান, থাইল্যান্ড, এগুলো ফালতু দেশ। আজকে খোঁজ নিয়ে দেখেন, আমরা বিদেশে যাচ্ছি ওই দেশে পরিশ্রম করতে, দিনমজুরি কাজ করতে। আজকে ওখানে বেতন বেশি না, ওখানকার পয়সার উন্নতি বেশি, ওই জন্য বেতন বেশি। আজকে আমাদের কাছে 10 টাকা, ওদের কাছে ওদের কাছে 100 টাকা, আমাদের কাছে 10 টাকা সমান, কিন্তু ওদের 100 টাকা, আমাদের 500 টাকা সমান। ওদের টাকা দাম বেশি নয়, শুনেছেন না? দাম বেশি। বিদেশে যারা দুবাই যাচ্ছে, ওদিকে কি দাম বা দেশ, তো বাইরে থাকতে পারবেন না আপনি। এখন তো রাস্তায় চলে নিচ্ছেন, অল্প গরম সহ্য করে নিচ্ছেন, প্রত্যেকটা গাড়িতে এসি লাগাচ্ছে। কি আছে ওর দেশের কাছে? কিন্তু ওই যে টেকনোলজি, এই যে বিজ্ঞানসম্মত একটা বাজার, সবকিছু জল পর্যন্ত ওরা ডাইরেক্ট সেলিং এ কিনে ব্যবহার করছে। সবকিছু যখন ডাইরেক্ট সেলিং হয়ে যাবে, আপনার ঘরে রোজগার, আর্থিক আজাদি। আর এইখানে 18% লোক ইয়ে করছে, বলছে 18% লোক ব্যবহার করছে। এখানে লোক কত আছে? ভারতবর্ষে 145 কোটি লোক, নাকি তারও বেশি মনে হয়। যদি এখানে বেশি বলে না, কি 10% যদি শুরু করে, স্যার বললো 5% যদি শুরু করে নেয় আরসিএম এর ভারতবর্ষে, সবচেয়ে বেশি ডাইরেক্ট সেলিং কি চাই? লোক। আর আমাদের ভারতবর্ষের জনসংখ্যা সবচেয়ে বেশি, এই জন্য বলেছে এই 47 সাল আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের পৃথিবীর 1 নম্বর দেশ হতে চলেছে। আমরা হাওয়ায় উড়ে যাচ্ছি। সিস্টেমটাকে ভালো করে বুঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, নাহলে আপনি পড়ে যাবেন, আপনি হোঁচট খেয়ে যাবেন। খেয়েছে ভালো ভালো পয়সাওয়ালা লোক, আরসিএম এসে থাকতে পারেনি, হোঁচট খেয়ে গেছে, বাট কি না। আর ফুল ঘুম যখন ভিড় যখন জানতে পারবেন, আপনার ঘুম হারিয়ে যাবে। দেখেন কিছু কিছু পরিবার মহিলা দ্বারা দেখছি ঘুম হারিয়ে গেছে। কেন? 12টায় ফোন করলেও আছে, কি ব্যাপার ঘুমাননি? ঘুম আসে না স্যার, মাথায় খারাপ। কি হয়েছে ঘুম আসে না? জ্বর জ্বালা হয়েছে? না, হলে যাক আরসিএম এর জ্বর হয়েছে। কেন? বলে আরে এদিকে ফোন করলাম ভাবছি, কি যে করবো, ঘুম আসে না, মনে হচ্ছে সকাল কখন হবে, ফের চলে যাবো। ক্লান্ত হয় না? বলে ক্লান্তই না। ওই যে ক্লান্ত না থাকার কারণ, বাঘের বাচ্চা সবসময় পকেটে করে নিয়ে বেড়াচ্ছে, খেয়ে নিল, বাস হয়ে গেল। রান্না বাড়িতে যদি এক সন্ধ্যা নাও হয়, আরসিএম পরিবারে কোনো যাচ্ছে না। বলেছে একবেলা কম খাও, কিন্তু ভালো খাও, কিন্তু লাগাতার আরসিএম খাও। 5 বছর ইমানদারির সাথে, সততার সাথে। আরসিএম বলছে প্রেম পবিত্রতার সাথে করে। প্রেম মানেই হচ্ছে আরসিএম, ভালোবাসা স্নেহই হচ্ছে আরসিএম। আর আরসিএম মানেই প্রেম। এই স্নেহ মায়া মমতাটা আছে, এক ডাকেই যেন সাড়া দেয়, এক কথা। আপনাকে এটা করতে হবে তো করতে হবে। এমন কোনো পরিবার আছে 2-4-5 হাজার টাকা খরচা হয় না? হয় না স্যার? হয়। প্রত্যেক পরিবারে কতদিন থেকে করছেন? আপনি কম করে 20 বছর থেকে করছেন, আমি মাত্র 3.5 20 বছর থেকে, আমি হয়তো 15 বছর থেকে করছিলাম, কিন্তু মাত্র 3 বছর 3.5 বছরে আমি কি বলবো 37 বছরের কথা বলছি। 37 বছর আর মাত্র 3 বছর, 3.5 বছর। আজকে যদি বলি যে 37 বছরকে চেঞ্জ করে দিয়েছে 3 বছর, কি করে হলো? আমার কাছে হয়েছে। আগেও পরিশ্রম করতাম, মাঠে ঘাটে যেতাম, ট্রাক্টর চালাতাম, ঘাম ঝরিয়ে টাকা নিয়ে এসে খরচা করতাম। আর এই 3.5 বছর থেকে প্রথম বুঝতে পারিনি, এক বছর কাটিয়ে দিয়েছে। এখন 3 বছর থেকে বলছি, লাগাতার খালি বাজারই করছি আর মানুষের সাথে কথা বলছি, প্রচার করা, দুটো কাজ করছি। মাস 30-40 হাজার টাকা এমনি রোজগার হবে কথা বলার জন্য। স্যার বলেছিল সেলিব্রিটি হওয়া যায়, তো এই যে মিডিল ম্যানেরা, এখানে কারা কথা বলেছে, অ্যাডভার্টাইজ কারা দিয়েছি, সেলিব্রিটি। এখন আমরা কে দিচ্ছি? কাস্টমার। ওই জন্য ভয়, আমরা সেলিব্রিটি হতে পারবো, আমার কথা শুনবেন না শুনবেন। মানুষ ভাবছে এতদিন তাহলে এত ভালো তো বাড়িতে কেন আসতে হচ্ছে? প্রশ্ন উঠে আপনাদের, এখানে কেন আসলেন? নিশ্চয়ই আপনার লাভ আছে।
আরে আমার লাভ তো আছে, আপনাকে কি দিতে আসলাম আগে আগে দেখেন, এর মধ্যে রহস্য কি লুকিয়ে আছে আগে দেখেন। এখানে কে অ্যাডভার্টাইজ দিয়েছিল? অমিতাভ বচ্চন। আমার কেউ সম্পর্ক হলো? অমিতাভ বচ্চন আমাদের কোনো রক্তের সম্পর্ক আছে? ওদের ঐশ্বর্য রায় মাধুরী দীক্ষিত আমাদের কোনো বোন হলো না, পিসি হলো না, মাসি হলো? কোনো রক্তের সম্পর্ক আছে? তাহলে এ কথা বলে দিয়েছে যে আপনি কোনো সাবান বা কোনো একটা জিনিস উদাহরণস্বরূপ এটা ব্যবহার করেন। আর সে অমিতাভ বচ্চন কি করেছিল? নবরত্ন তেল বিক্রি করেছিল 1 টাকা, না? তেল ব্যবহার করলে মাথা ঠান্ডা হয়ে যাবে, কুল হয়ে যাবে। 10টা ফিল্ম করে যা রোজগার করেনি, এই একটা নবরত্ন তেল বিক্রি করে তার থেকে বেশি লাভ করেছে। আজকে দেখেন কত আপডেট হয়েছে। আরসিএম ওনারা বুঝে নিয়েছে, ওদের কাছে কোটি কোটি টাকা আছে, ওদের ছেলে মেয়ের কাছে কোটি কোটি টাকা আছে, টাকার শেষ নাই। অথচ আরসিএম তারা বুঝেছে, আর আমাদের কাছে কিছু নাই, না আছে স্বাস্থ্য, না আছে সম্মান, না আছে পয়সা, না আছে ভবিষ্যৎ। আর আমরা বুঝতে পারি না আরসিএম কার। আরসিএম এর দরকার আমাদের দরকার নাই, আমাদের গরিব মানুষের দরকার নাই। এর কাছে যা প্রোডাক্ট আছে, টাটা বাটা যে খাবার খাই, আরসিএম আপনাকে গরিব মানুষ হয়েও সেই খাবার সুযোগ দিচ্ছে। বাইরে 33টা দেশ এই তেল আমাদের দেশ ছাড়াও 33টা কান্ট্রিকে সাপ্লাই দেয় আরসিএম। ভাবছি যেমন তেমন কোম্পানি মনে হয় পালিয়ে যাবে, ভাবছি 33টা দেশকে সাপ্লাই দেয়। বাইরে এই তেলটার দাম 1200 টাকা, বাইরের যে তেল আমাদের ইন্ডিয়া এসছে ওই তেলটাও 1200 টাকা। এবার বলবেন আমাদের ইন্ডিয়ায় তৈরি বলে আজকে 238 টাকায় পাচ্ছেন, ভাবছেন হাওয়াই উঠছে। অলিভ অয়েল নাম শুনেছেন তেলের? ওই তেল আর এই তেলের মধ্যে কোনো কম্পারিজন নাই, ওর থেকে এই তেল ভালো। কারণ এর কাছে ভিটামিন ডি দেওয়া আছে, ভিটামিন ই দেওয়া আছে, আমরা জানি। কারণ আমাদের ভারতবর্ষের লোক এতটাই ব্যস্ত হয়ে গেছে এখন যে রোদ্রে যেতে পারে না, 10 মিনিট বসতে পারে না, একটু ফ্রিসার্ভের করবে তার সময় নাই। তার জন্য বলছে রোদ্রের কাজটা যেন তেলের মধ্যে ঢুকে যায়, স্বাস্থ্যের লাভ হয়। একটা কথাই যদি হাওয়ায় উড়ে না, এই তেল গাড়ির কথা যদি শুনতে থাকেন তো মনে হয় 1 ঘন্টা আমি কথা বলে নিব এই তেলের মধ্যে কি কি আছে। আমাদের তেল ব্যালেন্স, 3টে জিনিস চাই, সুফা কুফা মুফা। এটা আমরা বুঝতে পারি না, নাম বললাম। আমাদের রক্তের গ্রুপে 2টা গ্রুপ আছে, একটা মানে নেগেটিভ, একটা পজিটিভ। নেগেটিভটা হচ্ছে খারাপ, পজিটিভটা হচ্ছে ভালো। এই তেলের কাজ হলো নেগেটিভকে নেগেটিভ রাখা, পজিটিভকে পজিটিভ রাখা, আর শরীরকে সুস্থ রাখা, লাগবে কম, স্কিনকে ভালো রাখা। এই হচ্ছে তেলের কাজ। কিন্তু ডাক্তার বলেন তেল বদলে বদলে খাও, কারণ যে বাজারে যতগুলো তেল আছে ওই তেলে কোনোটাই ব্যালেন্সে নাই যে আপনার নেগেটিভকে নেগেটিভ রাখবে, পজিটিভকে পজিটিভ রাখবে, হেলথকে ভালো রাখার ক্ষমতা তাদের কাছে নাই। তখন বলে যে নেগেটিভকেও ভালো রাখবে আর পজিটিভকে ভালো রাখবে। এই জন্য হার্টের সমস্যা হচ্ছে, কোলেস্ট্রল জমে যাচ্ছে, আমাদেরকে ক্যান্সারের মতো অসুখ হচ্ছে। ক্যান্সার প্রতিরোধ করার মতো তেলের কাছে ক্ষমতা আছে, আমরা সঠিকভাবে ব্যবহার করি না। আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো কেউ বলেছে, কোনো ডাক্তার বলেছে কাঁচা তেল খেতে হবে? বলেছে না। আমাদের আরসিএম তেল বলছে বারবার করে যে সকালে একটু, না হলে বিকালে কাঁচা তেল অবশ্যই খাবেন সবাই, তাহলে দেখবেন আপনার হার্ট ভালো থাকবে, আপনার স্কিন ভালো থাকবে, আপনার পেট ভালো থাকবে, আপনার শরীরে ফ্যাট আসতে দেবে না, আপনার শরীরে কোলেস্ট্রল জমতে দিবে না। আমাদেরকে সকালে উঠে একটু উষ্ণ গরম জল খেতে বলছে, একটু 5 ফোঁটা তুলসী ড্রপ খেতে বলছে, পারলে একটু তেল সাথে দিয়ে খান। না আপনার কাছে গ্যাস থাকবে, না আপনার শরীর ক্লান্ত থাকবে। গ্যাস না থাকলে তো সব শেষ। গ্যাস দূর করার জন্য আমরা পাগল। আরসিএম তো বলছে চোখ বন্ধ করে যে আপনার গ্যাস ভালো হয়ে যাবে, কিন্তু আমরা এটাই করতে চাইছি না। কারণ পরিবারে গ্যাসের ওষুধ লাগে না। বিশ্বাস আপনি করছেন না বন্ধু, আজ না করবেন 2 বছর পর হলেও আপনাকে করতে হবে। আমি বলছি আগামী অক্টোবর মাসের পর থেকে সারা ভারতবর্ষটা পাগল হয়ে যাবে। কেন? যে রূপরেখা বের করেছে ডিসি স্যার, যে চিন্তা ভাবনা, যে বলেছিল আমি করবো আর করে দেখানোর জন্য বেরিয়ে গেছে। ঘরে বসে যখন সিদ্ধান্ত নিয়ে করতে পেরেছে, আজকে 25 বছর, ও ওর ছেলের বিয়ে দিচ্ছে, তো ও সংসারও করতে পারবে। আজ আরসিএম এরকম সংকল্প নিয়েছে যে আপনাদের গ্রামে গ্রামে এসে বলে দিয়ে যাচ্ছে যে বসে সিদ্ধান্ত নিবে আপনার কাজে। এরকম দিন আসছে, আজকে আমরা 2 বছরে হয়তো রয়্যালটি আনতে পারি না, 3 বছরে রয়্যালটি আনতে পারি না, সেটা আগে 5 বছর পর্যন্ত। এখন 5 বছরকে সরিয়ে দিয়ে 2 বছরে নিয়ে চলে এসছে। 3 বছর আয়ু কমালো, আগামী দিনে 1 বছর বলবে, তারপরে 6 মাস বলবে, তারপরে হয়তো 1 মাস বলবে, তারপরে 1 দিনে হতে পারে। সকালে জুড়বেন, সন্ধ্যায় রয়্যালটি, এরকম দিন চলে আসছে। সকালে জুড়বেন, সন্ধ্যায় রয়্যালটি, তারপরের দিন টেকনিক্যাল, এরকম দিন চলে আসছে। পয়সা তো আরসিএম গঙ্গা বইয়ে দিবে, পয়সার তো টেনশন নাই। কিন্তু আগে বলেন কি করতে হবে।
এক কথায় সবাইকে আরসিএম এ নিয়ে আসেন, সঠিকভাবে সিদ্ধান্ত দেন। আর একটাই কথা বলেন যে বন্ধু তুমি এতদিন খরচ করেছো, তুমি কিছু পাওনি, এখানে এসে কিছু পাওয়ার আশা করিও না। লাগাতার 1 বছর টিকে থাকো, 6 মাস টিকে থাকো, আর লাগাতার শিখতে থাকো, দেখবেন তুমি পেয়ে যাবো। আর যদি বলি, আমিও যখন শুনেছিলাম আমারও তো হাওয়াই উড়ে গেছে। আমি যেদিন জুড়লাম সেদিন পরীক্ষা করেছিলাম, কি করে খেয়ে পরীক্ষা করেছিলাম, খাবার বানিয়ে পরীক্ষা করেছিলাম, যে আমি খেতেছিলাম। আমি কিন্তু জানতাম না যে আরসিএম থেকে রোজগার দিবে, আজকাল আরসিএম থেকে ফ্রি দিবে, আরসিএম থেকে দেশ ঘোরার সুযোগ দিবে, আমার সন্তানের ভবিষ্যৎ দিবে, এটা আমার জানা ছিল না। কিন্তু আমি 9 মাস পর এই মার্কেটিং প্ল্যান, এই ছোট্ট একটা মার্কেটিং প্ল্যান ভাইয়া করেছি। যতদিন ভাইয়া হয়ে আসছিল, এখন সরাসরি আসবে। কোনটা নেবেন, মাধ্যমে নেবেন না সরাসরি নেবেন? বলে যে মাধ্যম তো খেলাম এতদিন, সরাসরি কিছুদিন খেয়ে দেখি না। খেতে লাগলাম, লাগাতার চলতে থাকলাম। আজকে যদি বলি যে অনেক অনেক কিছু পেয়েছি, এবং অনেক কিছু আমার সাথে যারা আছে তাদেরকে দিতে পেরেছি। কোনোদিন এই বাড়িতে তো অনেকদিন থেকে আসছি, কোনোদিন 10 টাকা দিয়েছি, নিয়ে গেছি, বলেছি আমাকে ভালো মন্দ খাওয়াতে হবে, কিছু বলিনি, নিবো না কোনোদিন। আমি চাইছি যে লাগাতার 5 বছর এই সিস্টেমটাই টিকে থাকেন। 1 থেকে 2 বছর টিকে থাকেন, 6 মাস টিকে থাকে না, আপনার রং বদলে যাবে। আরসিএম পরিবার, আজকে বলছি, যদি যারা আরসিএম আসছে, আজকে ফ্যামিলির ছবি তুলবেন, পোস্টারে সাজিয়ে রাখবেন, 6 মাস পরে একটা ছবি তুলে পোস্টারের সাথে মিলাবেন, মিলবে না। কালকে একজন এতে পরানপুরে, আমার বয়স হচ্ছে 47, উনার বয়স হচ্ছে 42 কি 41, 5-6 বছরের বড়। পাশাপাশি ছবি তুলতে বললাম, আর বললাম যে কোনটা বড় বলেন তো, বলে যে ওইটা বড়, এটা ছোট। সরাসরি বলে দিল, কেন? আমি তো বয়স বলে দিলাম, আমার বয়স হচ্ছে 47 আর ওর বয়স হচ্ছে 41। আমি বলছি যে এটা ছোট আর এটাই বড়। কেন? ওর শরীর ওরকম হয়ে গেছে, এই জন্যই আমাদের আয়ু কমে গেছে। আজকে খান সাহেবের বয়স কত? 60 বছরে চাকরি রিটার্ন করেছে। চাকরির বেতন ছিল কত? ওর চাকরি কত তখন? 40,000 টাকা। আর যখন রিটার্ন হলো তো 20,000 টাকা। আর তখন বয়স ছিল 60 বছর। আজকে মোটামুটি ওর জোড়া 20 বছরে হবে, 70-80 বছর বয়স। দেখে মনে হচ্ছে 70-71 বছর বয়স, মনে হচ্ছে 18 বছরের জয় এলো। যখন স্টেজে এসে কথা বলে, কথাটা একটু অড়খাড়াচ্ছে, স্যারের কথা তো স্পিডে বুঝতে সবাই পারে না। একটু যে ভিডিও চালাচ্ছিলাম আজকে দেখলাম, তো জোশ ওর কথা বলছে যে আজ ভাবছেন যে আরসিএম করবো না, 2 দিন পর ভারতবর্ষে আগে দূরকে দেখেন, ভিশন ক্লিয়ার করেন, আপনি করবেন, কেন করবেন, ওটাকে আগে সেট করেন, কি চাইছেন চেয়ে নেন, আর সেট করে নেন, আর চলতে লাগে। আমি চেয়েছিলাম আজ থেকে 3 বছর আগে যে আমি 2026-এর ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে 1 লাখ টাকা পাচ্ছি, 70-80 টাকা পাবো, চলে এসেছে। এরকম পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। তো ওইটা সেট করিয়েছিল আমাকে, আর বলেছিল তুমি 5 বছর মরবা না, পিছিয়ে পড়ে দেখাবে না। আজও করি দেখেন, আমি যখন শুরু করেছিলাম তখন একটা ডিসপ্লে অল নিয়ে, বাচ্চাটাকে একটা ডিসপ্লে অল নিয়ে 10,000 টাকা ডিসপ্লে অল। আজকে আপনারা অনেক ডিসপ্লে অল করেছেন, করেননি? চলছে না বন্ধ হয়ে গেছে? আমি একটা ডিসপ্লে 10,000 টাকার একটা ডিসপ্লে নিয়ে শুরু করেছিলাম। আজকে যদি তারপরে কি করলাম, আরেকটা পিকআপ সেন্টার নিলাম 7 লাখ টাকা। আজকে এর শাখায় যদি বলি যে কম করে, আমি তো লোক কথা আছে বলবো না, মোটামুটি এদিকে 20টা আর এদিকে 20টা, 40টা ডিসপ্লে ওয়াল আছে। এই দোকান বানিয়েছে আছে। এইদিকে যদি বলি 2টা দোকান আছে, পিকআপ সেন্টার যেটা বলি, এটা আছে 2টা, এদিকেও 2টা আছে পিকআপ সেন্টার। ওই একটা থেকে বাড়িয়েছে, বাড়তি আছে। আগামী 1 বছরের মধ্যে আমি টার্গেট রাখছি, এদিকে আরো 4টা করবো পিকআপ সেন্টার, আর এদিকেও 2টা করবো, করবোই। এটা আমার স্বপ্ন। পিকআপ সেন্টার, একটা পিকআপ সেন্টারে 10টা-20টা থাকে, ডিসপ্লে অল থাকে। 20টা ডিসপ্লে অল করলেন, পিকআপ সেন্টার করলেন, চলবে। আগামী দিনে মানুষ কোথায় যাবে? যেখানে বাঁচবে, যেখানে ভালো থাকবে, যেখানে রোজগার পাবে, যেখানে ভবিষ্যৎ পাবে, সেখানে যাবে। না যে দোকান কিছু দেয়নি সেখানে যাবে? কতদিনে শুনবে না, ছাড়বো না পাছা। স্যার তো আমাদেরকে এতে দেখালো যে শুনবে না, সুসাইড করো।
সত্যি করা উচিত। আমাদেরকে এরকম করে দাদা তোমাকে করতেই হবে, দাদা তুমি বুঝো না, ঠিক আছে চলো দু মাসের জন্য চলো, 1 মাসের জন্য চলো, খেয়ে তো দেখো, জোর লাগায় একটু কি আছে। আরে একটা তেল যদি কাউকে 200 টাকায় দিয়ে দিলাম, কি হয়ে যাবে? ফ্রিতেও তো তেল দেওয়া যায়। একটা তেল দিয়ে দিলাম, দাদা খেয়ে দেখেন তো ভালো লাগছে কিনা, যদি ভালো লাগে তাহলে পয়সা দিয়ে। এমন বিবেক হতে পারে যে এই তেলটাই আপনাকে স্বাদ দিতে পারে। দিয়েছে একটা তুলসী ড্রপে, আজকে 2 বছর লেগেছে একজনকে আনতে। এই তুলসী ড্রপে নিয়ে এসে তার পরিবারকে পজিটিভ করেছি, আর তার বিজনেস আজকে 7,000 মাসে 7,000 8,000 টাকা রোজগার আছে। আর শুনছিল না, একটা প্রোডাক্টের গুণ কি আছে সেটা ও বুঝতে পেরেছে। এই তুলসী ড্রপকে যদি প্রথম কোনো ডিস্ট্রিবিউটারকে আমরা যদি নতুন বাড়িতে দিই, আমি বলবো গ্যাসের সমস্যা সবার আছে, আছে না? মানুষের কাছে যে আগে তার কাছে শোনা, দিদি তোমার কেমন আছে, মাসি তুমি কেমন আছো, কি অবস্থায় আছে, কেমন চলাফেরা করছো, কি খাওয়া দাওয়া করছো, শরীর কেমন আছে, 5 কথা জানা। জেনে নিয়ে আপনি অবশ্যই গ্যাসের সমস্যা পাবেন, প্রেশারের সমস্যা পাবেন, প্রত্যেকেরই বাড়ি সুগারের সমস্যা পেতে পারেন। হ্যাঁ, এরকম সমস্যা কিন্তু প্রত্যেকেরই বাড়িতে আছে। তো কি দিব, একবারে চুমুকের মতো কাজ করতে পারে। তার বাড়িতে এমন কি দেওয়া যায়? একটা তেল দিতে পারেন, সাথে একটা তুলসী ড্রপ দিতে পারেন, একটা উদার সাফা দিতে পারেন। যেদিন দিয়ে আসবেন তারপরে দিন খোঁজ নিতে যান। যদি সঠিকভাবে ব্যবহার করে থাকে, তুলসী ড্রপটা দিনে 2বার 3বার 2বার খেতে পারে গরম জলে, সাথে একটু করে আমাদের রাইসব্রেন অয়েল, এই তেলটা যদি খেতে পারে, আমি বলছি সে আপনার কাছে আসতে বাধ্য হবে। আসতে বাধ্য হবে, কারণ এর মধ্যে এতটা শক্তি আছে। কিন্তু আমরা সঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ম্যাডামের বাড়ি খেতে চলুন। হ্যাঁ অসুবিধা তো যাই হোক, আরসিএম এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। ফ্রিতে কিছু আসে না। ফ্রি বলতে কি, ফ্রিতেই আসবে। কষ্ট কি, যে আপনাকে বারবার কাউরি বাড়ি যাওয়া, ভালোবাসা, স্নেহ করা, যোগাযোগ রাখা, সে কেমন আছে ওটা জানা, তার আপলাইনকে ওই খবরটা জানা। তো আপনি ওখানে গেলেন, যা বললেন আমি আমার দাদাকে তেল দিয়েছিলাম, তুলসী ড্রপ দিয়েছিলাম, খেয়েছে, তাকে ভালো লাগে না, তার গ্যাস কমে না, তার কি সমস্যা আছে, আমি উদার সাপোর্ট দিয়েছি। এবারে আপলাইনকে লাগিয়ে ফোনটা দিয়ে দেওয়া, ওকে ওখানেই সোজা হতে হবে। হয়তো হতে পারে সমস্যার সমাধান করে দিলে, আপনার কাজটা আশা নেবে। আমি ফোন করবো, ভুলটা আমরা ওখান জায়গায় করছি, ফোন করছি না। ত্যাগ স্বীকার করার সময় মতো, ওই যে বারবার যে বলছি, আমি দিয়ে আসার 24 ঘন্টার মধ্যে তার কাছে যাওয়া, যেতে হবে। অন্তর আত্মার সাথে কাজ করা, মানে কাজটাকে নিজের মতো করে, নিজের সন্তান যেমন সন্তান, লোকের সন্তানটাকেও সন্তান মনে করতে হবে। আমার পরিবারটা যেমন আমার, পাশের পরিবারটাকেও আমার। বাইরে কেউ আছে এরকম, বাইরের জগতে কেউ চাই আমার বাড়িটা দোতলা হয়েছে, আমার ভাইয়ের বাড়িটা দোতলা হোক? চাই? চাই কি? হ্যাঁ, আরসিএম বলছে উল্টো, পরের দোতলাটা আগে করে আসেন, তাহলে আপনার দোতলাটা হবে। কিন্তু আমরা ভাবছি, ওই যে আমাদের সোচ, ও হোক না, জুড়ে তো দাও, ফেসে যাবে, করবে করবে না করবে, আমারই হবে না। যতদিন আপনি ভাববেন আমার হোক আমার হোক, ততদিন হবে না। যেদিন ভাববে আমার না হোক ওর হোক, 2 সাইডে 2 জনের বাড়ি বানিয়ে দেন, আপনার বাড়ি অটোমেটিক হয়ে যাবে। করতে হবে, কিন্তু আগে পাশের বাড়িটা বানাতে হবে, আগে 2 সাইডে 2টো বাড়ি বানাতে হবে, 2টো পরিবারকে সুস্থ রাখতে হবে। এর মনে হয় ভিডিও শুনেছেন কিনা, স্যার বলেছে আমি রয়্যালটি টেকনিক্যাল করিয়ে দিয়েছি, কিন্তু আমার রোজগার আসেনি, কারণ সাইড করে নিচে রয়্যালটি 2টা বাড়ি বানিয়ে দিয়েছি, কিন্তু ওর বাড়ি হয়নি। তখন বলেছিল যে স্যার আপনাদের 30,000 40,000 টাকা রোজগার আসছে, স্যার আমার 200 400 500 টাকা রোজগার আসছে, আমি স্যার আর চলতে পারবো না, স্যার আমাকে যদি কিছু হেল্প করেন তাহলে আমি আর সেল করতে পারবো না, পারবো না। কিন্তু কেমন স্নেহ ছিল যে যত যেমনই টাকা লাগুক দিব স্যার, কিন্তু আপনি কাজ ছাড়িয়েন না। মানে আপলাইন হিসাবে, সন্তান হিসাবে, বা ছেলেরাকে মানুষ করেছে, এখন বলছে সমস্ত দায় দায়িত্ব নেবো, কিন্তু আপনি কাজ করেন, করেছে বলে দিয়েছি। তো ওরকম করতে পারে। গ্রাস রুট ধরে কাজ করা, গ্রাস রুট বলতে আমরা অনেক সময় বুঝি না। গ্রাস রুট বলতে বুঝতে পারছেন, যেমন আমি এখন কোথায় আছি, আমি কিন্তু গ্রাস রুটেই আছি, বুঝতে পারলেন? এটা হয়তো জালালউদ্দিন স্যার, তার নিচে কে আছে শাহজাহান স্যার, আর তার নিচে কে আছে ম্যাডাম, নাকি? এই যে এখানে আমি গ্রাস রুটে কাজ করছি, আমার কাজ করা ছিল উচিত এখানে,
কিন্তু এখানে করলাম না, এখানে চলে আসলাম, এখানেও করলাম না, এখানে এসে করলাম। আমি এর তৈরি করব, এরা করুক আর না করুক। আমি এরকম কাউরি গিয়ে ক্লাস রুমে ধরে কাজ করব, এরা করুক আর না করুক। এ কাজ করবে না, এই কাজ করবে না, এ করবে না, এ করবে না। আমি এখানে আর এখানে যদি পিলার তৈরি করি, এখানে যদি বিজনেস বের করি, এখানে যদি সবকে রোজগার দিতে পারি, এদের ঘরে রোজগার যাবে না, যাবে না? এদের শাখা যদি কোনো সাইড পাই, আমি সেখানে যে কাজ করব। এদের শাখা পেলে যেখানে, সেখানে কাজ করব। আমি এর কাজ করলাম, এর কাজ করলাম, এর হলো না। তখনই বলছে স্যার আমাকে তো ডেট দিলেন না। এইটা কার? এই যে বলছে স্যার আমাকে ডেট দিলেন না, এইটা কার? একই। তাহলে আমি কি করলাম? আপনাকে দিলাম না, আপনার সন্তানকে দিলাম। উল্টোটা। এই জন্যই বলেছে আরসিএম এর যে আমি আজকে 30 দিনের মধ্যে 30 দিন, আমি 16 তারিখে বানিয়েছি, ডেট বানিয়েছি, 25 তারিখ পর্যন্ত বুক আছে। তারপরে বলছে স্যার আর ডেট পাবো না। না আমি তো দিলাম 25 তারিখ পর্যন্ত বুক আছে, 30 তারিখ বার হোক তারপরে দিচ্ছি। ডেট না বানার কারণে কি হচ্ছিল? অসুবিধা কি হচ্ছে? ডেট বানিয়ে নে, রাত দিন কাজ করি, 30 দিন তখনও কাজ করছিলাম। আমি 16 তারিখের দিন যখন রাত্রে স্যার বললো আধা ঘন্টা সময় চাইলাম, যে স্যার আধা ঘন্টা দেন, আমি শিডিউল বানিয়ে আপনার হাতে দিচ্ছি আর 2 গ্রুপে দিয়ে দিচ্ছি, আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। স্যারকে দিয়ে দিচ্ছি। স্যার আমাকে জিজ্ঞেস করছে থ্যাংক ইউ। কেন? বলে যে আপনি যে ডেটটা দিয়েছেন ডেটটা ফোকাস রাখবেন, বাকি পারলে করবেন, না পারলে ঘুমিয়ে থাকবেন, কেউ কিছু বলার নেই। তার মানে আমি আমার মতো করে আমি মালিক হতে চাইলাম, আমি আমার কাজটা সিস্টেমেটিক করতে চাইলাম। আর যেই ডাকলো চলে গেলাম, যে ডাকলো চলে গেলাম, আরেকজন ডাকলো তো দিতে পারলাম না, তখন গেলাম খারাপ। স্যার আমার কথা শুনলেন না? ওটার জন্য বলেছে ডেটগুলো বেঁধে দেন, আপনার কাজের আসান হবে। আমি চাইছি এরপরের দিন থেকে একটা দিন আমি যেটা ডেট দিব ডেটের বাইরে কাজ করব। ডেটগুলো আমি পয়েন্ট অনুযায়ী দিব, আপনারা সবাই ফোকাস রাখবেন যে ওখানে লোক বসানো। আর যেখানে আছে একটু সময় পড়ে আছে করে দিব, আপনাদের আলোচনা করে চলে যাবো। মানবেন আপনাদের, না মানলেও কিছু করার নেই। হ্যাঁ তারপরে ফোন, তারপরেও রাতে চেষ্টা করছে আরো ভালো কিছু, মানে আপনারা ভাবছেন দূরে চলে এলো না, আরো কাছে আসার জন্য, আপনাকে সিরিয়াস করার জন্য, আপনাদেরকে কাজটা যাতে শিখতে পারেন তাদের জন্য বলছি। আমি আবার হোয়াটসঅ্যাপ কলিং এ চাইছি, আবার ফোনের মাধ্যমে চাইছি যে ফোনে যোগাযোগ থাকে। কি করলেন ডেলি আপডেট চাইছি, যে আপনি কোথায় গেছিলেন, কি কার সাথে কথা বললেন, কি হলো না হলো, আমাকে উত্তরটা দেন। পারবেন না? এটা দিলেই তো আপনি শিখে যাবেন। পারবেন। 3টে জিনিস ঠেলে নেন। বাড়িতে যে ডিসপ্লে ওয়াল আমরা যেমন করেছেন সবাই, আপনারাও করেছেন, করেননি? ডিসপ্লে ওয়াল, এই ডিসপ্লে ওয়ালটা করেছেন, আমারও আছে, আপনাদেরও আছে। এই ডিসপ্লে ওয়াল থেকে আপনারা 1 নম্বর কাজ হলো 100% প্রোডাক্ট ব্যবহার করেন। 2 নম্বর কাজ হচ্ছে লিস্ট বানানো। 3 নম্বর কাজ কম করা বা যোগাযোগ করা। যোগাযোগ করা। 4 নম্বর কাজ হচ্ছে ফলো আপ করা বা যোগাযোগ করে সৌদা প্ল্যান বা বলা হয় মার্কেটিং প্ল্যান, যেটা বলা হয়। মার্কেটিং প্ল্যান জানেন না? ঠিক আছে। 5 নম্বর বলছে যে মার্কেটিং প্ল্যান দেখলেন, ফলো আপ করা। আর তারপরে 6 নম্বর কাজটা হচ্ছে যে ফলো আপ করিয়ে পুনরায় শুরু করা বা স্টার্ট আপ করা। এটা হচ্ছে মেন বড় কাজ, ফোকাস। এটা হলো লিডারের কাজ। এই 4টা 5টা যে করবে তারপরে কাজ হবে এটা। এটা হচ্ছে মেন কাজ। আপনারা এর মধ্যে কোনটা করছেন? সঠিকভাবে সবটাই করছেন? দেখেন আপনারা সবাই বুঝবেন 100% বাজার করছেন, 5000 বিবি মেইনটেইন করছেন। ঠিক আছে। লিস্ট বানানোর পরিচিত তালিকা তৈরি করা। লিস্ট বানানো পরিচিত, আমাকে ভালো লেগেছে আমি কাউকে দিব না, স্বার্থপর হয়ে থেকে যাবো, কাউকে বাড়ি হোক আর না হোক, আমার বাড়ি হোক আমি করছি না, এই স্বার্থপরতা আরসিএম চলবে না। আপনি ভালোবাসার জন্য প্রথমত 21টা লিস্ট অবশ্যই আপনার খাতাতে হওয়া চাই। তারপরে বলছে এই 21টার সাথে ফোনে কন্ট্যাক্ট করা, যোগাযোগ করা। যোগাযোগ করার পরে
মার্কেটিং প্ল্যান দেওয়া হয় স্টেপ বাই স্টেপ। আমি যদি মার্কেটিং প্ল্যান তো জানি না, বলে না? হ্যাঁ, তা আপনি যোগাযোগ করে যান, আপনি মোবাইল নিয়ে যান, মোবাইল আছে না, মোবাইলের মাধ্যমে না মার্কেটিং প্ল্যান দেখানো। মানে আজকে যে মিটিং করছি এই মিটিংটা হয়তো আপনি করতে পারছেন না, আপনি বলতে শিখেননি, আর যারা বলতে জানে বলে হ্যালো চলে আসো, মোবাইলের মাধ্যমে শুরু করে দাও। একটা না 2-3টা ভিডিও দেখিয়ে দাও, দিয়ে বিচার করো যে কেমন বন্ধু এই কাজটা করছে ভালো, তুমি আসো, চলো বন্ধু চলো আরো একটা বড় সেমিনার আছে অমুক জায়গায়, অমুক স্যার নাম বলবেন না, অমুক জায়গায় সম্বলপুরে অমুক দিন বিকাল 3টার সময় মিটিং আছে, চলো বন্ধু তুমি দেখে এসো, তারপরে বিচার করো। দেখে না ওখানে ভিড় লাগে, আরেকটা স্যার চলো। তারপরেও যখন শুনে গেল আবার আপনি খোঁজ নিন, স্যার আপনি শুনলেন, আমি তো জানিয়েছিলাম যেটুকু পারলাম, তারপরে তো স্যার আসছে, স্যারকে জানালাম সে কেমন লাগলো, তারপরেও যদি না শুনে তারপরে দিয়ে দিবেন 25 তারিখ 25/9/2025 3টের সময়, 3টা PM সম্বলপুর মাঝারুল আলেপ স্যারের মিটিং, মনে রাখেন 25 তারিখ আসছে হয়েছে। যাই হোক আপনাদের কাছে আমি অ্যাডভাইস দিন, এখন বলিয়ে যাবেন, একটার পর একটা মিটিং এর ডেট দিই, একটা শেষ হলো পর একটা জানিয়ে দিলাম, তারপর মনে রাখতে পারবেন। এটার মিটিং হাইলাইট করলেন, যেটুকু জানতে পেরেছেন কালকেই, আজ জানলেন, কাল থেকে শুরু হলো 25 তারিখ সবাইকে 25 তারিখ, আর এই 25 তারিখ শেষ হবে, তারপরে হয়তো লাস্ট মাসের টার্গেট। একটা জিনিস বলবেন 1 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ আর 28 তারিখ, এটাকে মাসটাকে ভাগ করা, 1 2 3 4 5 6 হবে, যেটা হচ্ছে 10 তারিখ। এটা একটা এই 6 ভাগে ভাগ করা, আপনি ওইভাবে ভাগ করে নেবেন, ভাগ করে নিলে আপনার বিজনেসটা করতে সুবিধা হবে, আপনি ফেল করবেন না। 28 তারিখে গত মাসে যা বিজনেস ছিল সেই জিনিসটা যদি 28 তারিখে চলে আসে আপনার বিজনেস গ্রোথ হবে। কিন্তু আমরা কি করছি, দিন তো আছে করবো বাজার, 24 তারিখ তো হলো, 29 তারিখে করবো, 29 তারিখের দিন যে এমন কাজে পড়ে গেল ভুলেই গেছি। এবার বললে আমার ফ্রিটা আপলাইনটা ভাল লাগে, আমাকে জানাইলে না ফ্রি বাইরেটা কেটে গেল, আমি জানলে করতে পারতাম না, আমাকে একবারে ফোন করলেন না কেন, ফ্রিটা কাটিয়ে দিলেন। হ্যাঁ স্যার, আপনি 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, এই যে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে নিজের বাড়ির বাজার হওয়া চাই, ওটাই হলো লিডার। আপনি তো কিনবেন, তো 1 মাসের বাড়ি নিজের বাড়ির বাজারটা আপনি 1 তারিখে করে নেন না, যখন আপনার কাছে ডিসপ্লেও থাকবে আপনি খেতেই থাকবেন, তখন ভুলে গেলে চলবে না। 10 তারিখে একবার আপলাইন ফোন করবে, 1 তারিখে বহনি হয়েছে কিনা, 7 তারিখে বলবে মেনটেন হয়েছে কিনা, 10 তারিখের মধ্যে কমপ্লিট হলো কিনা, অবশ্যই 9টার মধ্যে ফোন করবে আপনাকে। যদি না হয় আপনার দোকান থেকে আপনার আইডি মেনটেন ওই 5000 কেবিটা করিয়েই ছাড়বে, তারপরে বলবে বাকি ছুটি। ঘুরে 1 তারিখ পর্যন্ত আপনার কাজ হলো অন্যকে ভালোবাসা, অন্যের হইয়ে দেওয়া। ওটা যদি আমরা করতে পারি তাহলে দল তৈরি হবে, আর দল তৈরি হলে স্থিরভাবে টিকে থাকবে। আমরা টেনশন 30 দিনে যদি 10 টাকার মাল নিয়ে আসি, উদাহরণস্বরূপ, বেচবো কখন, খাবো কখন, পরের মাসে, তো পরের মাসে খাবো, তো ওই মাসেরটা কখন নিব, ফের তারপরের মাসে, তো উল্টাটা করতে দিতে হবে। 1 তারিখ নিয়ে নিলাম, আবার সারা মাস খাচ্ছি, ফের 1 তারিখ নিয়ে নিলাম, সারা মাস খাচ্ছি, ওরকম করতে হবে। আপডেট থাকতে হবে, অ্যাডভান্স যদি থাকতে পারেন তাহলে হবে। আর আমরা থাকতে চাই সবাই বাকি, অন্যের ঘাড়ে চড়ে, কেউ যদি চালিয়ে দেয়, কেউ যদি দিয়ে দেয়, এই করতে যে আমরা শেষ হয়ে যাচ্ছি, গরিব হয়ে যাচ্ছি। আর সিএম বলছে না কাউরির কাছে উধার নিবা না দিবা। আপনি এতে প্ল্যান দিতে বলা আছে যে খুদ কাম করো अपना अपना, पूरा करो अपना सपना, खुद मालिक बनो अपना, काम करो अपना अपना, पूरा करो अपना सपना, खुद मालिक बनो। এটা 45% মালিক বানিয়েছে। আপনি যখন আপনার বাড়ি, যদি ওইভাবে বলতে হয় না, মায়েরা আছে মেয়েরা আছে, ওভাবে বলবো না। যদি বলি বাড়ি কার, আমার, কাজ টাকা তো দাম, আরো কিছু বলি তখন কি বলবো, আমরা এইদিকে একটা লোক ছাড়ি না, বাইরেটা লোক ছাড়ি না। ও আমার, বাড়ি আমার, সবকিছু আমার, কাজও আমাকে করতে হবে। ফ্যামিলি আমার না, তো ফ্যামিলি যখন আমার, তো বাজার অন্য কেউ কেন করবে। আর সিএমের কাজ আমার, সবকিছু আমার, তো লাভ যদি হয় তো আমারই। কিন্তু ভাবছে আপলাইন সবকিছু করে দেওয়া সম্ভব না।
আপনি এই দিকে ভালো করে ফলো আপ করেন স্যার, এইখানটা জায়গাতে ফলো রাখেন, আপনি 100% বাজার করছেন কিনা, আপনি লিস্ট বানিয়েছেন কিনা, যোগাযোগ করছেন কিনা, যোগাযোগ করলে মার্কেটিং প্ল্যান করছেন কিনা, তাকে ফলো আপ করছেন কিনা, ফলো আপ করিয়ে স্টার্ট আপ করাচ্ছেন কিনা। এই পাঁচটা করিয়ে দেন, এর মধ্যে কি ভারী কাজ আছে বলেন? কিচ্ছু ভারী কাজ নেই। এটা যদি করেন আপনি আপনার টিমকে শিখান, আপনার দল মজবুত হবে। এটা দল বানাতে সাহায্য করে, দল টিকাতে সাহায্য করে, দল গ্রোথে নিয়ে যেতে সাহায্য করে। সবাই যদি ডিসপ্লে হল মাস্ট বি লাগবে, প্রত্যেকটা লিডারের বাড়িতে ডিসপ্লে হল লাগবে, কারণ ওটাই হচ্ছে মূল হাইতার। আর আরেকটা হাইতার হলো নিজের ড্রেস আপ ঠিকঠাক থাকা, সময় মতো কথা দিয়ে কথা রাখা, আর ডেট মেনটেন করা। পারবেন না এই কাজ? কি ভারী কাজ। এখানে আমাদের কাছে আরো কিছু নিয়ম লিখেছে। গ্রাস রুট ধরে কাজ করা, ড্রেস তৈরি করা, যেটা আমি বলছিলাম, কারো কথাই নেগেটিভ না হওয়া। হ্যাঁ, হতে পারে নেগেটিভ হলে আপনি আপলাইনের কাছে যাবেন, আপলাইন যেভাবে বলবে সেইভাবে কাজ করা। আপলাইন এইভাবে বললাম, আমরা এইভাবে, আপলাইনের কাছে শুনতেই হবে, আপলাইন তো বলবে। আমি ভালো ভালো লিডারের কাছে শুনেছি, আমাকে খুব দুঃখ হয়, তারা আজকে রয়্যালটি টেকনিক্যাল হয়ে গেছে, বলছে আপলাইনের কথা মানতেই হবে। আপলাইনের কথা না মানলে আপনি সফল হতে পারেন না আরসিএম সিস্টেমে, ক্ষণিক্ষণের জন্য হবে। আর রয়্যালটিও জিরো হয়েছে, টেকনিক্যালও জিরো হয়েছে, শুধু আপলাইনকে না মানার কারণে। আপলাইন যেভাবে বলবে সেভাবে করা, শিডিউল বানিয়ে কাজ করা। শিডিউল বানিয়ে বলতে যেমন আজকে যে শিডিউলটা আপনাদেরকে দিয়েছিলাম, যে ডেটটা দিয়েছিলাম, সেটা 5000 পিপি কে 10,000, 10,000 কে 20,000 করতে জোর লাগানো, মানে 5 হয়েছে আপনার, পরের মাসে যেন 10 হয়, এভাবে লাগাতার কাজ করা, সিদ্ধান্ত নেওয়া, জিদ্দি হওয়া। জিদ্দি আমি করবো, দেখা যাক স্যার, এখন তো 24 তারিখ হইল, সময় আছে, করতে তো চেয়েছি, হ্যাঁ স্যার করবো। একবারও বলে না যে স্যার সময় চলে গেছে, স্যার তাড়াতাড়ি পদ্ধতি দেন তো, কি করতে হবে স্যার, পারছি না কেন, কিভাবে করবো, একটু জোর লাগান তো স্যার, একটু সিদ্ধান্ত দেন। সেইভাবে যদি হয়ে যাবে, সিদ্ধান্ত নেওয়া, জিদ্দি হওয়া, হ্যাঁ কি করে সঙ্গতে থাকা, সবসময় কাটছে থাকা আপলাইনে, নাহলে পারবেন না। কথা আরসিএম, প্রোডাক্ট আরসিএম, সংগাত আরসিএম, শোনো শোনাও আর কামো। কি আছে, পারবেন না? ভারী কিছু আছে না? ঠেনে নাও, যে চোখ বন্ধ করে একবারে লবণ বাড়িতে শেষ হলে রান্না বন্ধ থাকবে, আরসিএম এর লবণ আসবে, তারপরে রান্না হবে। এরকম করে যদি কসম খেয়ে নিতে পারেন, আমিও পারতাম না, আমাকে বলেছে সব, আমি বললাম স্যার সবই তো খাচ্ছি আরসিএম, তেল লবণ হলুদ মশলা দিকে আরসিএম সেটাই আছে না, 400 প্রোডাক্ট আছে, আপনি কটা ব্যবহার করছেন? আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ স্যার, ওষুধপত্র যেগুলো ডাক্তারি খরচ, তার পাশাপাশি তো সাপ্লিমেন্ট আছে, আপনাকে খেতে হবে, আপনাকে আমাদের বডিকে ভালো রাখতে হবে। ওই দিকে যখন গেলাম তখন ডবল হয়ে গেল। আর তেল লবণ হলুদ খেয়ে 2000 পিপি আনা মুশকিল হয়ে যায়, আর সাপ্লিমেন্টে হাত দিলে 2-3 হাজার হাত দিলে একটা মানুষের সাজেস্ট করতে গেলে 2000 পিপি চলে। ভালোই তো দুটো মানুষ আছে তো 2000, ওদিকে 2000, ওদিকে 4000, আর এদিকে 2000, 6000 পিপি, 5000 পিপি এমনি দিল। 3টা লোক বাড়িতে থাকলে 5000 পিপি হয়, 7,500 টাকাতেই যাবে। 7,500 ডায়মন্ড হচ্ছে। ওই যে ওইদিকে হাত দিয়েছে বলে সাপ্লিমেন্ট হাত দিতে হবে, নিউট্রিশনে হাত দিতে হবে। নিউট্রিশন যেটা বলছিলাম, যে নিউট্রিশন বলতে আমাদের প্রত্যেক মায়েদেরকে নিউট্রিশন ওমেন লাগবে, আমাদের পুরুষদেরকে ম্যান লাগবে। একবেলা খাবার কমিয়ে দিন, রোজা করতে পারেন না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, শরীর মানে কি উঠতে বসতে মাথা চক্কর দিচ্ছে, ধস করছে, কোনো সমস্যা নেই, আপনি নিউট্রিচার্জ ওমেন ভেজ ওমেগা প্রোটিন পাউডার 3 মাস খেয়ে নেন, তারপরে আপনাকে বলা হবে 10 কেজির বস্তা চাপতে পারছিলেন না, 20 কেজির বস্তা দিয়ে দিলে থামবেন না। এটুকু শক্তি অমেন মায়েদের কাছে আছে, শক্তি, ওরা শক্তিকে লুকিয়ে রেখেছে। ফ্রুট যে ফলেন বের করেন, নিউট্রিচার্জ ওমেনের তুলনা নাই, তুলনা নাই। কাউকে যদি একটা ওমেন বিক্রি করে দিতে পারেন, আর ওর কাছে যে যদি বারবার খোঁজ নিতে পারেন, ও না বলবে, আর নাটাই হ্যাঁ বলে, আর আপনার সব রাস্তা আছে। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, আপনার মাথা ঘুরছে, ওইটা খেয়েছেন, পেট ভরে যাচ্ছে, হ্যাঁ খাবে। কোনোদিন 50 রকম ফলমূল তো খাইনি, আর এটার মধ্যে 50 রকম ফলমূল দেওয়া আছে। তুমি যখন খাবা তখন খালি অল্প খাবার খাবে, তার আধা ঘন্টা পরে এই একটা ট্যাবলেট খেয়ে 1 ড্রপ জল খেয়ে আধা ঘন্টা কাম না, আধা ঘন্টা পর থেকে 1 গ্লাস করে জল 8 ঘন্টা পর পর খেতে থাকো। এইভাবে 7 দিন খান তো দেখি রেজাল্ট আসে না। চলে প্রথম দিবেন তো বলে কি ট্যাবলেট দিয়ে গেলে এতগুলো খেতে পারি না, জি করে না, গলা দিয়ে নামে না, এরকম বলবে।
আচ্ছা, চাবি তার রাখা কারণ আছে, এখানে ওরকম অনেক কিছু দেওয়া আছে না। অনেকেই দেখবেন অমেন খাওয়ার পরে বলে পেট ফাঁপিয়ে যাচ্ছে, এটা হয় তখন ফট করে উদাস সভা দিতে, এটাকে বলেন 1-2 দিন বন্ধ রাখো। সকালে উদাস সভা, রাতে উদাস সভা, খালি পেটে, রাতে খাওয়ার পরে আর সকালে খালি পেটে 3 দিন উদাস সভা খেতে বলেন। ওর পেট এবারে পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর ক্লিয়ার হয়ে গেলে তারপরে অমেন দিবেন, সহ্য করতে পারবেন। এটা হয়। আমরা ওই জায়গাগুলো ভুল করছি, আমরা হয়তো বুঝতে পারি না। তো প্রতিনিয়ত আমরা কি জানতে থাকতে হবে। 50টা পোষক তত্ত্ব দিয়ে বানাচ্ছে, এটা কোনো ওষুধ নয়, এটা ন্যাচারাল খাবার। এটা যদি না খায় কোনো মা, আমি তার খাবারের কথা বলবো। 4টা খাবার বলছি, বা ওই যে পাবেন, যেটা সবজি হিসাবে ব্যবহার করি। 1 কিলো পালং শাক, 3 কিলো বিট, 800 গ্রাম সিদ্ধ ছোলা, 1 কিলো 400 গ্রাম কিনোয়া প্রোডাক্ট, একদিনে একটা মাকে খেতে হবে। কোনটা খাবে? এটা ট্যাবলেট বলছিল, বারকা না? পাশা আছে, পাশা আছে। কথা আছে? না এটা। থাক, এর কোনো অসুবিধা নেই, থাক না। এই একটা খাওয়া যাবে না, এটা খাবে না, এতটি জিনিস খাবে, তখন বাধ্য করে না নিয়ে আসেন না। ওটা 1200 টাকার উপরে খরচ পড়বে, 1500 টাকা কম পড়বে না। ওটা একটা মায়ের 29 mg আয়রনের দরকার আছে। 130 ml থেকে 180 ml সারা মাসে রক্ত খরচ হয়, কোনো মায়ের আইডিয়া জানা নেই। একটা আশা মায়েকে জিজ্ঞেস করবেন, ওর জানা নেই। ও যে প্যাড বিক্রি করছে, সেই প্যাডটা কি দিয়ে বানানো জানা নাই। আপনি যদি ভালো করে জানাতে পারেন, ও আপনার কথা শুনবে। আপনি 1 মাস 2 মাস একটা পরিবারকে গাইড করেন। আমি কি বলবো, 7 বছর 8 বছর থেকে আমার একটা পরিবারের সাথে বিতরণ হয়ে আছে, ছুটে ছিলাম, যাইনি 8 বছর থেকে। কিন্তু গত উদ্বোধন কত তারিখ হয়েছে, 10 তারিখ না কত তারিখ, বুধিয়ার যেদিন পিক আপ সেন্টার ওপেনিং হয়, তার আগের দিন সন্ধ্যাবেলা এদিক থেকে যে আমি সরাসরি ওনার বাড়িতে আরসিএমের কিছু প্রোডাক্ট নিয়ে ঢুকে গেলাম। আমি জানি ওর কি সমস্যা আছে। ওই 7 বছর আগে, মাঝখানে একবার বছর খানিক আগে শুনেছিলাম ওর কি সমস্যা আছে, শ্বাসকষ্ট। কেউ ভালো করতে পারবে না, ভালো হয়নি, মুখ খুললে ডুম্মা হয়ে গেছে, আর দেখা যায় না। কি আল্লাহর কাম, আমাকে আল্লাহ নিয়ে যাবে, চলে গেছে। রাগকে একবার মাটি করে দিলাম। আজও ওর পরিবারের রাগ গড়গড়ে হয়ে আছে, কিন্তু আমি খালি সহ্য করে আছি। আরসিএম আমাকে সহ্য করিয়ে রেখেছে, নাহলে যে ব্যবহারটা করেছে, আমার মতো লোক ওইখানে জায়গায় যেত না। কিন্তু আরসিএম বলেছে না, তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে, তোমাকে নরম হতে হবে, তোমাকে মারলে পিটা দিয়ে দিও, কিন্তু তুমি নিজের কথা করবে না, যেন কথা বলবে না। আমি 3 দিনের রেজাল্ট পেয়েছি। ওর পা টুটে গেছি, শরীর হালকা হয়েছে। আমার দোষ ভাবা উচিত ছিল যে আসার পরে আমার দোষ। আমি একবার ফোন করেছি, ব্যস্ত ছিল, তারপরে তো ওকে ও করা উচিত ছিল, কিন্তু করেনি। যাই হোক, আমি বড় করতে পারিনি, তার জন্য আমি সরি চাইছি। ওনার পরিবারটা আশা করছি খুব তাড়াতাড়ি ভালো। কিন্তু কেন আমি 1 টাকাও নিয়ে আমি বলেছি কে আসছে কে আসে না দেখার দরকার না। আমাকে তো চিনেন বা জানেন, ওটা প্রশ্ন করে। আর নতুন একটা সম্পর্ক নিয়ে আসলাম, এই সম্পর্কটা কেউ দাগ লাগাবে না, কেউ কষ্ট দিয়ে না। সম্পর্ক থাকবে না, রাখেন না। আমাকে 2 থেকে 3 মাস সুযোগ দেন, আপনার পরিবারকে গাইড করবো। যদি রেজাল্ট আসে তো বেশ, না তো ছেড়ে দেবো। 3 দিনের মধ্যে রেজাল্ট চলে এসছে, কিন্তু পা টুটে গেছে, শরীর ভালো হয়েছে। আমার দোষ বাড়ি এসছে। কালকে মালদা গেছিল, খোঁজ পেয়েছি, কিন্তু আমাকে ফোন করার সময় পাইনি। দুর্ভাগ্য, আমি লোক পাঠাচ্ছি তার বাড়ি খোঁজ নেওয়ার জন্য। আমি নিজে যাওয়ার ডেট দিয়েছি, ওই দিন যাবো, তার আগে যাবো না। যাবো কি করবো, কষ্ট। এটাই আমাদের চলাফেরার মধ্যে কত ভুল ত্রুটি হয়, যে যেটা কল্পনায়। এই প্রোডাক্টের সাথে তুলনা যদি করি তো কি বলবো, তুলনাই হবে না। কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে এর মধ্যে। কোনো মা, কোনো মেয়ে যদি সঠিকভাবে এইটার দায়িত্ব নিয়ে নিতে পারে, আর 1 বছর কাজ করে নিতে পারে। দর্শনা ম্যাডামের কাছে যেতে কদমতলিতে যে দেওয়া হলো, ট্রেনিংটা দেওয়া হলো, ভিডিও হয়েছে, আপনারা ভালো করে খুঁজে দেখবেন। যে র্যালিটা করা হলো সেবা দিবস উপলক্ষে, আমরা কিন্তু সেদিন বিজনেস নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু সেবা নিয়ে কথা বলেছি। ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছি, বৃক্ষরোপণের ব্যবস্থা হয়েছে, সব ব্যবস্থা হয়েছে। সবটাই হচ্ছে সেবা, আর সেবাটাই আসছি আমাদের বিজনেস হয়েছে। সেবা করেছি মানুষের, কাউকে মিথ্যা কথা বলিনি, কাউরির কাছে টাকা নিইনি। সেদিন ভাবলো যে হেঁটে রেলি করবো, সম্ভব নয়, কারণ জল বৃষ্টির দিন, টোটো নাই, গাঁটাতে চাকরি পাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দাঁড় করিয়ে টোটো করলাম। ওই 1500 টাকা খরচা হলো। ভয় করছি কিন্তু কাজে। আমি কোনোদিন আসছি মেয়ে এসে কোনো কাজ করতে গিয়ে ভয় করেছি, আমি ভয় করিনি। 2000 খরচা হবে, কি হচ্ছে, করে না। 2000ই আপনার 10,000 নিয়ে আসবেন, আর নিয়ে এসছে। তো যাই হোক, যে কোনো কাজ মানুষই করে, আপনারা ঠেনে নিয়ে করেন, সিদ্ধান্তর সাথে করেন, টার্গেট সেট করেন, মাইন্ড সেট করেন। আমি এটা চাই, আমি যাবো,
দোকান যেতে চেয়েছি তো যাব, আমি এটা পূরণ করতে চেয়েছি তো করবো, কেন পারবেন না? আমি শুরুতে এত মজবুত ছিলাম, কাজ কিছু জানি না, আপলাইনকে এতটাই ভালোবাসতাম। আমার যে গুরুদেব যে আমাকে চলতে শিখিয়েছে, আমি আমার হৃদয়ে সবসময় বসিয়ে রাখি। ওনার কথা ছাড়া আমি কোনো ডিসিশন নিই না। এখন একটু চাপের মধ্যে স্যারের সাথে একটু দূরত্ব হয়েছে, তার মাঝে মাঝে কথা হয়, তখন মনে হয় দুজনের মধ্যে যতটা মনে হয় বাঁধন ছেঁড়াছিড়ি হয়ে গেল। স্যার কি হয়েছে? স্যার ভালো আছে? হ্যাঁ স্যার ভালো আছে। এত দেরি কেন? দুঃখ হয়, খুবই দুঃখ হয় আমার ওই জায়গানে। কোনোদিন আমি স্যারের জন্য কষ্টও পেয়েছি, কেঁদেছিল। আপলাইনের জন্য কেউ কাঁদে কি কাঁদে না, আমি কেঁদেছি। এবং আপলাইনের জন্য আমি এখনো স্যারের কাছে নত হয়েছি। স্যারের একটা কাজ আমার করা উচিত, আমি এখনো করে উঠতে পারিনি, চাইছি আগামী দিনে করতে যেতে পারি। আর আপনাদেরকে বলবো, মনের সাথে অন্তরের সাথে ভালোবাসাটা নিয়ে স্নেহ নিয়ে চলেন। এখানে চলে যাওয়ার এক বিন্দু জায়গা নেই। আসার এত জায়গা আছে যেটা কল্পনার বাইরে। যারা 20-25 বছর থেকে এই সিস্টেমে আছে তারাও বলছে এখনো কত দূর আর শেষ আমি জানি না। কিন্তু আপনারা শুরু, আমরা তো শুরুই করি। 75-80 লাখ টাকা পার মান্থ পাচ্ছে, তাও বলছে যে আমি তো চিল্লার আর খুচরা পয়সা বলছে। আমি 80 লাখ টাকা মাসে পাচ্ছে, তা বলছে খুচরা পয়সা। আর আমরা 80 টাকা পাইনি, এমনি ভাবছি যে মেলায় বেড়েছে भाभी ने वो सोच हर सिम में बड़ा सोच बड़ा करो, काम छोटा करो, आप सफल बनेगा, आपका होगा। लेकिन करना पड़ेगा लगातार रोज। আর চলতে থাকেন। আমি জানছি সবাই লিখবে না, কারণ আমরা কোথায় আছি? আমরা 85-80-85 মধ্যে আছি। আমরা আসতে চাইছি কত? 15-20 মধ্যে। তো 15-20 তো কম হবে। আমরা ভিড় থেকে বাড়িয়ে আসতে চাইছি, আমরা আসতে দিবে না। আদরে টান টানে না, বাধা দেয় না। এই আরসিএম করছেন, আমার গ্রামের লোক আর বলে না, ক্লান্ত হয়ে গেছে, আর বলে না। কিন্তু প্রথম আমাকে বের হতাম তো ভয় লাগতো, সরম লাগতো, আপনাদের মতোই লাগতো। কিন্তু এখন না, সবাই কে জানে যে বেরিয়ে যাবে। তোমার দোকানে যেতে আমাকে কত নিয়ে গেছে বলে কি করছে? ভাবে আর তারপরে এখন যে গেছে আর বলে না। এখন RCM আর বলে না, হ্যাঁ আমরা এখন এই চাকরি না আর বলে না। এখন ম্যাডামের নাকি ইয়ে করছে, ওই এটা হয় সবাই ক্ষেত্রে। আমার ওখানে রেডি করার লোক কেউ বানিয়ে দিয়েছে, 500 লোক বানিয়েছে, আমি চিনি। ভাগে দিছে এই যে কইলে না